বন্ধুরা, এ সপ্তাহের দেখো কর্মসংস্থানের যে ইস্যুটা আমি পেয়েছি, সেই ইস্যুতে কোন কোন বিষয়ে কর্মসংস্থান কর্তৃপক্ষ বড় আকারে হেডিং করেছে। মূলত ডাক বিভাগের 30,000 গ্রামীণ ডাক সেবক, এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরকে তারা প্রদান করেছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো। এবার তার কিছু প্রসেস আছে, পদ্ধতি আছে, প্রবাবলি সেগুলো পড়ে নেবে। মূলত এটা প্রপারলি একটা গভর্নমেন্ট সার্ভিস যেরকম হয় সেরকম নয়, পুরোপুরি ভোকেশনাল পারপাস তোমরা জবটা করতে পারো। এবং টার্ম কন্ডিশন অনেক আছে, কিছু গ্যারান্টি মানি রাখারও বোধহয় ব্যাপার রয়েছে। এগুলো ডিটেলস দেখে নিয়ে সেই মতো তোমরা অ্যাপ্লাই করবে। স্কুল সার্ভিসের ক্লার্ক গ্রুপ ডির পরীক্ষা 1 তারিখ এবং 8 তারিখ মার্চে, এবং সেটা এখন ইলেকশন ঘোষণা হওয়ার পর ঠিক ক তারিখে কীভাবে হবে সেটা সেই টাইম সেই ফেজের ওপর নির্ভর করবে। অতএব প্রতিনিয়ত খবরগুলো কিন্তু রাখতে হবে যারা পরীক্ষাটায় বসছো। অস্ত্র তৈরির কারখানায় 3,979 অ্যাপ্রেন্টিস, এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরও কর্তৃপক্ষ প্রকাশ করেছে। পাশাপাশি প্রতিরক্ষা সংস্থায় 122 টেকনিশিয়ান। পাশাপাশি তৃতীয় ফেজেতে যে শিলিগুড়ি, হাওড়া, উত্তর দিনাজপুর জেলায় প্রাইমারি ইন্টারভিউটা 9 থেকে 13 তারিখ হচ্ছিল, অর্থাৎ হওয়ার কথাটা ছিল। পাশাপাশি চতুর্থ ফেজেরও কিন্তু ইন্টারভিউর একটা অলরেডি আবার নতুন করে ডেট দিয়েছে, যেটা বলছে 15 তারিখের পরে। অতএব ডিটেলস দেখে নিয়ে সেই মতো তোমরা প্রিপারেশান করে এগোবে। বিএসএনএলের 120 এক্সিকিউটিভ ট্রেন, এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরও কিন্তু কর্মসংস্থান প্রকাশ করেছে। কর্মসংস্থান আরও প্রকাশ করেছে রেলের 22,000 গ্রুপ ডি রিক্রুটমেন্ট, কোন জোনে কটা শূন্য পদ সেই বুঝে শুনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবং ডাব্লিউবিসিএসের এ এবং বি গ্রুপের ফল কিন্তু বার করেছে। 2023 সালের যে এক্সামটা মেনের হয়েছিল